আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা মুসলমান। আমরা দৈনন্দিন জীবনে আল্লাহর হুকুম, আহকাম, রসুলের সুন্নত তরিকা অনুযায়ী অনেক কাজগুলি করতে পারি না। শয়তানের ধোঁকায় পড়ে আমরা সে কাজগুলি থেকে বিরত থাকি। যেমন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ও অন্যান্য হুকুম আহকামগুলি আমরা পালন করতে পারি না। যেহেতু 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করা। এবং এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাপ, কাজে কর্মে চলায় ফেরায় বিভিন্ন স্থানে বিভিন্নভাবে কথায় মানুষের সাথে আচার আচরণে যে গুণাগুলি করি, ছোট গুণা, সগিরা গুণা, কবিরা গুণা, যাকে বাংলায় বলে ছোট বড় গুণা করি, এগুলি থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য যে কাজটি করতে হবে সে কাজটি হলো মহান রব্বুল আলামিনের কাছে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন তওবারকারীকে খুবই পছন্দ করেন, ভালোবাসেন। এটা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো তওবা করার পদ্ধতি ও নিয়ম সম্পর্কে আপনাদের সম্পর্কে আলোচনা করব। ছোট্ট করে আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি অন্যকে জানার জন্য শেয়ার করে দিবেন। তো কথা হলো, তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় একটি বস্তু। যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, প্রিয় বস্তু বলছি এই জন্য, আপনি যত কিছুই করুন না কেন আল্লাহর কাছে খাস তওবা যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করলে আপনি দুনিয়াও আখিরাতে কামিয়াবি। এবং সেই তওবা করার নিয়মগুলি আমাদের জানতে হবে। আবার জেনে আমাদেরকে অন্যান্য আমলের সাথে প্রতিদিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার তওবা করতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে খাস তওবা নসিব করুন। এখন আপনাদের সামনে আমি তওবার আয়াতটি বা তওবা কিভাবে করতে হয়, কোন দোয়া পড়ে তওবা মন থেকে আদায় করতে হয়, এবং আল্লাহর রাজি সন্তুষ্টির জন্য যেই গুনার কারণে আপনি তওবা করছেন সেই গুনাহটা বাস্তব জীবনে যতদিন জীবিত থাকবেন অতদিন পর্যন্ত আর এই গুনাহটা না করার চেষ্টাকে তওবায়ে নাসুহা বলা হয়, যেটা চিরস্থায়ী তওবা। অর্থাৎ আপনি এমনভাবে তওবা করলেন যে যেই গুনার জন্য সেই গুনাহটা মৃত্যুর আগ পর্যন্ত দ্বিতীয়বার যেন আর না করতে হয় বা না করেন। এভাবে এই সমস্ত বা এই তওবায়ে নাসুহা, খাস তওবা বলা হয় এটাকে। এই তওবা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও আখিরাতে শান্তি প্রদান করবেন, মাফ করে দিবেন। তওবার দোয়া: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়াতিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা এত বড় দোয়াটি না পারেন তারা সংক্ষেপে ছোট্ট দোয়া পড়তে পারেন। সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এছাড়া আরেকটি দোয়া আছে ছোট্ট: আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, তুমি আমাকে গুনাহ থেকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এখন আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পর এই তওবাগুলি করব, এই তওবার দোয়াগুলি করব। তওবার দোয়া পরে আমরা চাইবো আল্লাহর কাছে যেন পরবর্তীতে আমরা ওই গুনাহটা যেন না হয় যেই গুনাহটা আমি ইতিপূর্বে করে ফেলেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।